মেরে সেটাকে উল্টাতে হবে। তো যতবার গিহান দাগ জিতবে ততবার তাকে 1 লাখ ওন দেওয়া হবে। আর যদি লোকটা জেতে তাহলে গিহানকে 1 লাখ ওন দেওয়া লাগবে। লোকটা গিহানকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গিহান খেলতে রাজি হয়ে যায়। তার কাছে যেহেতু কোনো টাকা ছিল না, তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল, কিন্তু তার লাক প্রসন্ন ছিল না। প্রথম রাউন্ডে সে হেরে যায় আর মুখটা কালো করে লোকটাকে বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন লোকটা বলে, তুমি চাইলে টাকাটা ফিজিক্যালিও শোধ দিতে পারো। এই বলে লোকটা গিহানকে একটা চড় মেরে দেয়। তারপরে বলে প্রতি 1 লাখ ওনের বিনিময়ে তাকে একটা চড় খেতে হবে। গিহান এটাতেও রাজি হয়ে যায় এবং আবারও খেলতে চায়। এভাবে কয়েক রাউন্ড খেলে প্রতিবারই সে হারে এবং চড় খায়। অনেকবার চড় খাওয়ার পরে অবশেষে সে একবার কার্ড উল্টাতে পারে, অর্থাৎ সে জিতে যায়। তখন লোকটা তাকে 1 লাখ ওন দিয়ে দেয়। টাকা দেখে গিহানের লোভ লেগে যায়, তাই সে আরো কয়েক রাউন্ড খেলে এবং অনেকগুলো টাকা জিতে নেয়। সে আনন্দে টাকা গুনছিল। তখন লোকটা তাকে বলে গিহান চাইলে তাদের সাথে এরকম কিছু গেম খেলে সে অনেক টাকা কামাতে পারে। এই বলে লোকটা গিহানকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে যেন গিহান কার্ডে দেওয়া নম্বরে ফোন করে। যাই হোক, গিহান ফ্রড ভেবে এই ফাঁদে আর পা না দিয়ে বাড়ি ফিরে যায়। বাজার সদাইয়ের জন্য মায়ের হাতেও কিছু টাকা তুলে দেয়। অকর্মক ছেলে এতগুলো টাকা এনেছে, এটা গিহানের মা বিশ্বাসই করতে পারছিল না। তিনি বলেন গাইয়ংকে তার মা আর সৎ বাবা আগামী বছর আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে। গিহান যদি মেয়ের কাস্টাডি নিজের কাছে রাখতে চায় তাহলে কোর্টে প্রমাণ করতে হবে মেয়েকে লালন পালন করার জন্য তার যথেষ্ট সামর্থ্য আছে, আর এই জন্য তাকে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতে হবে। তা নাহলে মেয়েকে সে আজীবনের মতো হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে এবার গিহান বুঝতে পারে তার মেয়ে তখন এই ব্যাপারটা বলতে গিয়েও বলেনি। সে ভাবে তার মেয়ের জন্য এবার কিছু করা উচিত। সে রাতে অনেক ভেবে মেট্রো স্টেশনে লোকটার দেওয়া কার্ডের নম্বরে ফোন করে এবং জানায় সে খেলায় পার্টিসিপেট করতে চায়। এরপরে গিহান বাইরে এসে অপেক্ষা করে। একটু পরেই একটা গাড়ি এসে গিহানকে গাড়িতে তুলে নেয়। এরপরে গাড়ির ভেতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়। গিহানের যখন জ্ঞান ফিরে ততক্ষণে সকাল হয়ে গেছে। তাকে বড় একটা গণরুমে রাখা হয়েছিল। এখানে সে ছাড়াও আরো 455 জন পার্টিসিপেন্ট ছিল। প্রত্যেকের ড্রেস বদলে এখানকার ইউনিফর্ম দেওয়া হয়েছিল, আর প্রতিটা ইউনিফর্মে পার্টিসিপেন্ট নম্বর দেওয়া ছিল। গিহান উঠে এসে দেখে একজন বৃদ্ধ লোক এখানে থাকা পার্টিসিপেন্টদের গুনছে। এই বৃদ্ধ লোকটাই এখানকার প্রথম পার্টিসিপেন্ট, আর ওনার নাম হলো ও ইলনাম। আর গিহান ছিল এখানকার লাস্ট, অর্থাৎ 456 নম্বর পার্টিসিপেন্ট। গিহান ইলনামকে বলে কাউন্টিং স্ক্রিনে তো লেখাই আছে এখানে 456 জন পার্টিসিপেন্ট আছে, তবুও সে গুনাগুনি কেন করছে? ইলনাম বলে তার মাথায় একটা টিউমার আছে, তাই সে সবকিছু ভুলে যায়।